ঘরের বাইরের দৃশ্যটা এটা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ব্যাক টু মাই চ্যানেল। আমাদের এলাকায় নতুন, এর আগে কোনো দিন এরকম ঘর হয় নাই। নতুন আমাদের এখানে তৈরি হলো শিব নদীর পাশেই কাঠ দিয়ে দোতলা ঘর। ঘরটি আসলে তৈরি করা হচ্ছে রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার করা হবে, কেননা এখানে অনেক মানুষের আসা যাওয়া আছে, অনেকেই চেনেন এই জায়গাটা। আপনারা আসবেন, বিশেষ করে দুইটা ঈদের সময় এই জায়গায় মানুষ অনেকটাই আসে এবং খুব ভালো দেখার জিনিস আছে এদিকে। আপনারা আসবেন, এসে উপভোগ করবেন। এই প্রথম আমাদের এলাকায় কাঠ দিয়ে এত সুন্দর কাজ করে গেছেন। আমাদের এলাকার ছেলে এই কাজগুলো করে নিয়েছেন। ঘরটি তৈরি করতে অনেক টাকা ব্যয়বহুল খরচ। ঘরের এটা একদম ভিতরের পার্ট আপনারা দেখতেছেন, এটা হচ্ছে সিলিং, সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি। আমরা দুই ভাই ঘুরে ঘুরে দেখতেছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই নিচে আরেকটা রুমের কাজ করতেছে। আমরাও এ ধরনের কাজ করে থাকি টিন শেড ঘরের। আপনারা দেখতেছেন পাশে শিব নদী প্রবাহিত। ঘরটি অবস্থান মান্দা উপজেলা, নওগাঁ জেলা, রাজশাহী বিভাগ। খুব সুন্দর কাজ নকশা দ্বারা তৈরি করেছে। আমাদের এলাকায় এই প্রথম এটা হচ্ছে বেলকনি। আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের গায়ের দৃশ্যটা যদি দেখায়, এত সুন্দর করে কাজ করেছে, কি বলবো আপনাদের। সব সময় মানুষ এখানে বসে থাকে। বেলকনি এটা খুব সুন্দর কাজ করেছে। তো দেখতেছেন এই আঙ্কেল তৈরি করলে ঘরটি, ওনার ছেলে। এই ঘরটি আঙ্কেল তৈরি করলেন, ওনার ছেলে। ওটা আসবেন আপনারা অবশ্যই। ঘরের ভিতরে পার্টটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। দেখালাম যতটুকু পারলাম, পাশাপাশি জানলা আছে এখানে। বাইরের অংশ আপনাদের দেখাবো। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই দেখলে বুঝতে পারবেন কত সুন্দর কাঠ দিয়ে দোতলা ঘর তৈরি করা হয়েছে। খুব সুন্দর আকৃতি দিয়ে দোতলা ঘর তৈরি করেছে আমাদের এলাকায় প্রথম। তো আগেই বলেছি আপনাদের, সুন্দর। সাথে থাকবেন শেষ পর্যন্ত। কাঠেরই সিঁড়ি দেখতেছেন আপনারা, খুব সুন্দর। দোতলা থেকে নিচতলায় নেমে চলে আসলাম। নিচতলার সিলিংটা হচ্ছে কাঠের, হয়তো নিচে ওয়ালিংয়ের কাজ চলতেছে, এরপরে সিলিং হবে। খুব সুন্দর। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, বাইরের দৃশ্য দেখানোর চেষ্টা করব। বর্তমানে এখন তৈরি করতেছেন ওনারা, হয়তো রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার করবেন। এটা বাইরের দৃশ্য, ওটা বেলকনি, এটা নিচের বারান্দা। খুব সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা। দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের পুরো ঘরের বাইরের দৃশ্যটা এটা। এটা পিছনের সাইড, খুব সুন্দর লাগতেছে দূর থেকে। এখনো কাজ শেষ হয়নি, তবে শুরুতে যে কথা আপনাদের বলেছি রেস্টুরেন্ট হিসেবে তৈরি করতেছে এটা। আসলে আবার মনে হলো তাই, কিন্তু আসলে যদি রেস্টুরেন্ট না করে যদি উনি থাকার রুম করেন, তাহলে তো আমার কথাটা ভুল হয়ে গেল। তবে
আমার থিওরির উপর আমি বললাম আপনাদের এটা রেস্টুরেন্ট হবে। আর এখনও কাজ শেষ হয়নি। ওই পাশে আরেকটি রুম হচ্ছে, ওটা একসালার রুম হচ্ছে, এটা কিন্তু এই ধরনের রুম হবে না। পাশে দেখতেছেন আপনারা শিব নদী প্রবাহিত, খুব সুন্দর দৃশ্য। আর এটা হচ্ছে বাঁধ দেখতেছেন, এই বাঁধে বিশেষ করে লোকজন, ঠান্ডা পরিবেশ, লোকজন এখানে এসে একটু আরাম করে, মানে যেনারা চাকরিজীবী আছেন এনারা এখানে আসলে মনটা একটু হালকা হয়। আপনারাও আসবেন। যাবো তো, চলে যাবো। দেখবো তো, দেখার আমাদের এলাকায় নতুন জিনিস পছন্দ হয়নি ব্যাপার। না, এত টাকা দামের জিনিস খরচ করে টিকতে কম, টিকতে না। তা আপনার সামনে দাঁড়ায় কিছু বলেন যে আপনার কি জন্য এই জিনিসটা পছন্দ হলো না। যত টাকা খরচা করে তৈরি করা তো ওরকম কোনো টিকসইয়ের কোনো জিনিস না, সব পাতলা পাতলা কাঠ তৈরি করা আছে। ফাঁকি বুঝতে পারেননি? সব এটা কি কাঠ ব্যবহার করেছে? মেহগনি না, মেহগনি না, এই কাঠের নাম লোহাগুনি। লোহার কাঠ, কিন্তু লোহা লয়, লোহা মনি লয়, টিকবে না বেশি দিন। কারণ আমি তো উপরে দেখলাম, হাত দেওয়া দেখলাম, মানে কাঠ সব না, শাল কাঠ, শাল কাঠ। নাম বলছো লোহা, কিন্তু আমাদের কাঠ কাঠ। টিনগুলো ফিটিং করেছে, আসলে ফিটিং করাটা খুব ভালো হয়নি। টিন দেখো ভাঁজ ধরে আছে, এটা মাঝখানে ড্যাপ করে দিয়েছে। চূড়া থেকে কাজ করেছে নাকি বেচারিরা। তাছাড়া পারবে না তো, এটা আগে করে পর ওটা করেছে। চলো সামনে যাও। মানে যেটি আমরা পাঠাই